খেয়াল করছি আমরা স্বৈরাচারের মাথাটাকে সরাতে পেরেছি, কিন্তু তার শরীরটা রয়েছে, এবং সেটা যেন মাথাটা অন্য কোনো ফর্মে ফেরত আসে সেটার জন্য কন্টিনিউয়াসলি একটা প্রচেষ্টা চালু আছে। এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা দেখছি যে একটা গণভোটের মতো জনগণের দেয়া রায়কে অস্বীকার করার সাহস একটা নির্বাচিত সরকার, যেখানে বারবার প্রশ্ন প্রেস সচিব উনিও দেখি, এবং আমি চিফ প্রসিকিউটরের মুখেও যখন শুনলাম যে তার প্রয়োজনীয়তা, প্রতিরক্ষার প্রয়োজনীয়তা, তখন আমি মনে করছি যে এখন আমরা প্রকৃত অর্থে আমাদের নিরাপত্তাটাকে বা সার্বভৌমত্বটাকে বা এটার প্রয়োজনীয়তাটাকে জাতীয়করণ করতে পেরেছি। এখন আমি আশাবাদী যে ভবিষ্যতে আমরা এটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো এবং সার্বভৌমত্বটাকে শক্তিশালী করতে পারবো। আমরা গত বছর এবং এই বছরের দুইটা খুব আশ্চর্যজনক বিষয় দেখলাম, যে তথাকথিত আগ্রাসী শক্তি বা ক্ষমতাধর শক্তি তার দুর্বল একটা পর্যায়ে নিয়ে তার ভারতকে একটা পর্যায়ে নিয়ে তারা বিশ্বের সাথে একটা পরাজিত শক্তি এবং রিজিওনালি এবং ইন্টারন্যাশনালি আনইম্পর্টেন্ট, যেটার পরিপ্রেক্ষিতে আমি মনে করি আর এই যে ইয়েটা ছিল, কমান্ডটা ছিল, এটাকে আবার আমেরিকা তার প্যাসিফিক কমান্ডে রিনেম করেছে বা পুরনো নামে ফেরত গিয়েছে। যেটা দেখছি যে আমাদের এখন কি করণীয়, আমাদের যেটা করণীয় হচ্ছে যে আমাদের যেটা ডক্টর ইউনুস একবার বলেছিলেন যে বাংলাদেশকে হাব হতে হবে ইরান, নেপাল, নর্থ ইস্ট ইন্ডিয়ার ট্রেড হাব হিসেবে, এবং এটার জন্য আমরা সব দিক থেকে মাতারবাড়ি বা অন্যান্য চিটাগং পোর্ট যেগুলো আছে এগুলোকে আমাদের ডেভেলপ করে এই নেটওয়ার্কটা, এবং যেটা ইরানের চীনের সাথে যেটা হচ্ছে চীন মায়ানমার বাংলাদেশ ইকোনমিক করা হয়েছে, তাদেরকে আমি অর্থ দিচ্ছি, কার টাকা দিচ্ছি, জনগণের ট্যাক্সের টাকা আমি তাদেরকে দিচ্ছি, যাদেরকে বরখাস্ত অবসর দেওয়া হয়েছে তাদেরকে আমি র্যাঙ্ক দিচ্ছি, তাদের অবসরের টাকা দিয়ে দিচ্ছি। এটাকে বন্ধ করে আমি মনে করি অপরাধীদের বিচার করে তাদের সম্পত্তি বা দুর্নীতির মাধ্যমে আয় করা অর্থকে প্রয়োগ করে সেটা দিয়ে বরং এটা পরিশোধ করার একটা সিস্টেম চালু করা উচিত, এবং সেটার ব্যাপারে জনগণের দাবিটা আরো জোরদার হওয়া উচিত। এবং জনগণ, সরকার এবং আমলাতন্ত্র যখন এক হয়ে রাষ্ট্রের সাথে কাজ করতে পারবে তখনই আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। কিন্তু আপনাদের যেহেতু পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি আছে, সেই জায়গায় আমাদের সিকিউরিটি স্ট্র্যাটেজিটাও এবং সিকিউরিটি এক্সপেন্সটা নিয়েও কিন্তু এখন আমার ধারণা সময় এসেছে। তো আমরা আমাদের আরো কয়েকদিন আমি আজকে যিনি আয়োজক যারা আছেন ভাইকে আমি অনুরোধ করেছি যে ফুড সেফটি সিকিউরিটির প্রশ্ন আছে, এনার্জি আছে, ট্রেড আছে, ওয়াটার আছে, বর্ডার নামে একটা কোম্পানি গুয়াতেমালায় গেছে, দক্ষিণ আমেরিকার একটা দেশ। তারা সরকারের কাছে বললো যে তোমাদের প্রচুর জমি আছে, জমিগুলো চাষবাস হচ্ছে না, পড়ে আছে, কিন্তু ফার্টাইল, আমরা এখানে কলা তৈরি প্রডিউস করতে চাই, আমরা প্রচুর কলা এখানে চাষ করব, চাষ করে এটা আবার আমেরিকাতে আমরা নিয়ে যাবো ব্যবসা করবার জন্য। বিজনেস জোন ফার্মের সাথে তারা কমিউনিকেট করলো, ব্যবসাটা করতে করতে একটা কথায় দেখা গেল যে এই কোম্পানিটা গুয়াতেমালা নামক দেশের 40% জমির মালিক হয়ে গেছে। একটা দেশের একটা কোম্পানি একটা দেশের তার ভূমির 40% মালিকানা হয়ে গেছে। তার নেভি পাঠাইলো, সিল কমান্ডো পাঠাইলো, পাঠায় প্রধানমন্ত্রী যাকে ছিল তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করলো এবং তাকে